হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মেরিনা স্মাইল। তো চলে এসেছি আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আজ কিন্তু কোনো খেলার ভিডিও নয়, আজ যাচ্ছি আমরা কলকাতা বইমেলাতে, যেটা সবথেকে বড় বইমেলা, তোমরা সেটা জানোই। যাই হোক, তো চলো কি হয় না হয় পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি চলে এসেছি এখন আমরা মেলার সামনে আছি। এখন আমরা ৮ নম্বর গেট। তো চলো এখন মেলায় প্রবেশ করা যাক। এ দেখো, মেলায় এসে আমার এই তারকাটার সাথে দেখা হয়েছে। তারকাটা ঠিক চলে এসছে, খবর পেয়েছে আমি আসবো, তাই চলে এসছে ছুঁচোর মতো। কি বলতে এসেছিলি আর বলতে পারলো না। মেলায় এসে বই না কিনে আগে খাবে খাবে করছে, তাই জন্য বাধ্য হয়ে কফি নিতে হলো খাওয়ার জন্য। আমি এবার কিছু বলি না, চুপ। আমি বলছি আজকে মেলায় এসে আসা থেকে শুরু করেছে একজন, এটা খাবো ওটা খাবো, শুধু মেলায় বলে না, রোজ মেলার মাঠে গিয়েও। বেঙ্গল পুলিশ আকাশে উঠছে, বেশ ভালো লাগলো ওটা। এই যে শালিধান, এটা হচ্ছে আমাদের বুক স্টল। তো চলো এখন ভেতরে যাই। হচ্ছে বই, মোহন বেঙ্গল। মনোময়দা চলে এসছেন। ভেতরে প্রচন্ড ভিড়, তাই ভেতরে বেশি গ্যাদারিং করে লাভ নেই, তখন বাইরেই ফাঁকাতে ওয়েট করি না, কারণ ওখানে প্রচন্ড ভিড়। ও ভালো কথা, ভালো কথা। একটা বই কিনেছি কিন্তু, ও একটা আমি একটা। বাড়ি গিয়ে বইটা তোমাদেরকে দেখাবো। বলো বলো, আমাকে গিফট করেছে। গিফট করেছে সেটা বলো। আমাকে গিফট করেছে। এটাই কিন্তু বার্থডে গিফট, আর বার্থডেতে কিন্তু না কিছু হবে না, এটা হয় না। হ্যাঁ, বার্থডে গিফট, বার্থডে এখনো কোথায় আর মেলা কবে। যাই হোক চলো এবার। মানুষ কি আগে বার্থডে গিফট দিয়ে দিতে পারে না? আমি জন্মালামই না, আমার গিফট রেডি হয়ে গেল নাকি? আগে বিল করা, তারপর সই করা। সইটা করিয়েছি, আমি তুলে নিচ্ছি। একটু দাঁড়াও, মানে একটু ছবি তুলি। দেওয়া আছে, জব করে হয়ে যাবে। জব করে একটা ছবি তুলে নিই, করে নিই। হ্যালো, না আমি ঢুকছি ওখানে যাচ্ছি, তুমি দাঁড়াও, ওখানে এখানে যাচ্ছি, দিয়ে দিচ্ছি ওখানে যাচ্ছি। পাঞ্জাবের লুনা রয়েছে, বিদাল রয়েছে, যারা প্রতি ম্যাচের নায়ক, ম্যাচ জয়ের নায়ক। মোহনবাগান আছে, ওই পাঞ্জাব দেখলে হবে না, মোহনবাগান এদিকে আছে। মোহনবাগান কাছে মোহনবাগান পাঞ্জাব কোচ একটা কথা প্রেস কনফারেন্সে বলেছেন যে কামিন্সকে নিয়ে খুব ভয়, মানে ওনার একটা দুঃস্বপ্নের। কামিন্স তো দেখো গোল করা, ওই জন্য আনা হয়েছে, কোথায় বল আসবে সেটাও জানতে পারে। মোহনবাগান কামিন্সকে আটকে কি করবে? ওখানে আরো বাকি যে প্লেয়ারদের লিস্ট আছে, মনবীর আছে, কাকে ধরতেছে? আমাদের বাংলার সুভাষিস বোস আছে, প্রায় গোল করছে। অনেকদিন পর একটা বঙ্গকর্ণ আইএসএল এর হাইয়েস্ট স্কোরার হওয়ার একদম এটাই তো, সেটাই বলছি আমি, মানে এতগুলো গোল করেছে ডিফেন্ডার হয়ে, তার মানে বুঝতে হবে তার কোয়ালিটি। এটা ভালো দিক, কিন্তু আমি চাইবো সুভাষিস যেন আমার জাতীয় দলে ফার্স্ট টিমে খেলে। কেন যেভাবে বাদ করা হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে। শিল জয় কি সময়ের অপেক্ষা শুধুমাত্র? দেখো আমি এখন কিছু বলতে চাইছি না, হলে তো অবশ্যই ভালো লাগবে মোহনবাগানের শিল জয়, কেন যেহেতু আমাদের কলকাতার টিম, তো এখনো খেলা খেলুক, আগে নেক্সট ম্যাচটা জিতুক, তারপর শিল্ড মোহনবাগানই পাবে পাক্কা।
প্রিয়াঙ্কা নাকি মনোময়দার গান শুনে ছোট থেকে বড় হয়েছে। একটা গান শোনা। ये फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। তুই একটা গান শোনা, একটা কবিতা বল না, তুই মনোময়দার একটা কবিতা বল। এই না, একটা কবিতা বল, একটা গান বল, তুই একটা গান শোনা মনোময়, সুর ছাড়া একটা কবিতা হিসাবে হাই করে একটা গান শোনা। না না, এই শোনো শোনো, প্রিয়াঙ্কা বলছে ও নাকি ছোট থেকে মনোময়দার গান শুনে বড় হয়েছে। আমি তো একটা গান বল, আর পাচ্ছি না, একটা গান বল। চলে যাস না, একটা গান বল। হ্যাঁ, এটা কবিতার মতো করে বল, তাও বল, একটা লাইন ভালো লাগছে না, একটা লাইন বল। ঠিক আছে, আমাকে একটু অন্য কিছু কাজ করতে দিন। না না, দাঁড়া, বেশ মজা। গঙ্গাকে আমি জোর কদমে ফাঁসি ফাঁসানোর কিছুই নেই। এটা তাহলে একটা গান বল মনে হয়, একটা কবিতা বল, দুটো লাইন বল। আচ্ছা, আমি যার গান শুনে সামনে আছে, তুই বললি এই গানটা। না 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 না, যার গান শুনে আমি ছোট থেকে বড় হয়েছি, তার গানের আমি একটা লাইন হলেও বলতে পারবো। তো আমার মনে নেই। চিন্তা করো, ছোট থেকে বড় হয়েছে, মানে এখনো তার গান শুনে যাচ্ছে, অথচ তার একটা লাইনও বলতে পারবে না। এভাবে হতে পারে। এই ব্লগটা তুই কিন্তু এসব দিবি না, আমি বলে দিচ্ছি। এটা আমাকে দিতেই হবে। আমি এখন একটা গান বলছি, ওই যে একটা গান বেরিয়েছে না, কি ননি ছি ছি ছি, সেই উত্তরে এর একটা গান করি। ও মনোময়দাকে দিয়ে সই করালো বইতে, মনোময়দাকে চিনলি প্রিয়াঙ্কা, তার গানটা জানলি না, ছোট থেকে বড় হলি, গান বলতে পারলি না, ছি প্রিয়াঙ্কা ছি ছি ছি। बड़ा हरामी हो बेटा। খচে যাচ্ছে ও। আমাদের মেলা ঘোরা কমপ্লিট, বই মেলা। যাই হোক, চলো এখান থেকে আমরা একটা মোহনবাগানের বই কিনেছি। তো কি বই সেটা, যাই হোক ভুল হয়ে যাচ্ছে গাইজ। এখান থেকে আমাকে একটা ও বই গিফট করেছে মোহনবাগানের, আমি খুব ধন্য হয়ে গেছি তার জন্য, বলবো না। যাই হোক, তো চলো এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাই। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাল কিন্তু ম্যাচ আছে আমাদের মোহনবাগানের, তো সেটা কিন্তু কেউ মিস করো না। কালকে আসবে নতুন ভিডিও, তো যাই হোক, তো কেউ কিন্তু কালকের ভিডিওটা মিস করো না। আর টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে বলো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। বাই বাই।